মসজিদ নির্মাণ করার মধ্যে কি ফজিলত রয়েছে, মসজিদ কেন নির্মাণ করবেন, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কেন আপনি অর্থ দান করবেন, কেন পরামর্শ দিবেন, তার ফজিলত কি? এক নম্বর ফজিলত হলো মসজিদ নির্মাণ করা হলো নবীওয়ালা কাজ। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রায় সব নবীরাই মসজিদ নির্মাণ করার জন্য তারা কাজ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করা হলো নবীওয়ালা কাজ। মসজিদ নির্মাণ এবং মসজিদ আবাদ করা হলো মুমিনের বৈশিষ্ট্য। যারা মুমিন ব্যক্তি পরকালকে বিশ্বাস করে তারাই একমাত্র মসজিদের মধ্যে এসে মসজিদকে সচল রাখে, আবাদ করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদকে আবাদ করে একমাত্র ওই সমস্ত লোকেরাই যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে এবং একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, তারাই মসজিদ আবাদ করে। আর আল্লাহ বলেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত। মসজিদ নির্মাণ আল্লাহ তাআলার রাসূলের আদেশ। আল্লাহর রাসূল আদেশ করেছেন মসজিদ নির্মাণ করার জন্য। আল্লাহর রাসূল তিনি হাদিসের মধ্যে বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ারি ওয়া আন তাযাফফা ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের যত উম্মত আসবে সকল উম্মতকে বলেছেন তোমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো, আর এই মসজিদগুলিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর এই মসজিদগুলিকে তোমরা সুশোভিত রাখো, এগুলি সব সময় আবাদ রাখো। তাহলে রাসূলের আদেশ হলো মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করা হলো সদকায়ে জারিয়ার কাজ। মসজিদ নির্মাণ করেছেন, মৃত্যুর পর আপনার কবরের মধ্যে সওয়াব যেতেই থাকবে। আপনি কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, ছেলেকে দিয়েছেন, ছেলে ভোগ করার পর নাতি আসবে, নাতি আপনাকে স্মরণ করবে কিনা গ্যারান্টি নাই। নাতির পরে যারা আসবে তারা তো আপনার কথা মনে রাখবে না, এরপর যারা আসবে তারা তো আপনার কথাই তাদের স্মৃতির মধ্যে থাকবে না, এরপর যারা আসবে তারা তো কোনো কিছুই মনে রাখবে না। আপনার জন্য দোয়া করা তো দূরের কথা, কিন্তু আপনি একটা মসজিদ নির্মাণ করে যান, আপনার জন্য কেউ দোয়া করতে হবে না। অটোমেটিক এই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে তত সওয়াব আপনার আমল নামার মধ্যে যোগ হতেই থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। মান বানা লিল্লাহি মাসজিদান সগীরান কানা আও কাবীরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ।